আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে এই কথা জানান প্রধানমন্ত্রী। এছাড়া ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে হেলথ কার্ড দেওয়া হবে জানান তারেক রহমান। আপনাকে ধন্যবাদ। এবং বিশেষ করে বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্ব শুরু হয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে। এ সময় চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী ১ জুলাই ২০২৬ হতে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। অন্যদিকে বরগুনা ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, ব্লু ইকোনমির বিকাশ এবং উপকূলীয় এলাকার উন্নয়ন সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। কুয়াকাটা সহ দেশের পর্যটন খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অপার সম্ভাবনায় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। পাবনা ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দাদের হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি, আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। মাননীয় স্পিকার, হেলথ কার্ড বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।